every villain is a hero in their own mind. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবার ফিরে এলাম আপনাদের মাঝে আর একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটা রিভিউ দিব সেটি হচ্ছে একটি সুপার হিরো ফিকশন, সায়েন্স ফিকশন এবং ফ্যান্টাসি, মানে মিশেলের আর কি বানানো। বইটির নাম হচ্ছে ভিশাস, ভিলেন সিরিজের প্রথম বই ভিশাস। লেখক V.E. শোয়াব, অনুবাদ ঝিলম বিশ্বাস। প্রথম প্রকাশ অক্টোবর 2023, প্রকাশনী অনির্বাণ প্রকাশনী, প্রচ্ছদ সুলতান আলম সজল, পৃষ্ঠা সংখ্যা 398, মুদ্রিত মূল্য 600 টাকা। আর জনরা হচ্ছে সুপার হিরো ফিকশন, ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষেপ পড়ে নিচ্ছি। ভিক্টর এবং ইলাই ভার্সিটি জীবনের রুমমেট, দুজনেই তুখো মেধাবী, উদ্ধত, আবার একসাথে ব্যক্তিগত জীবনে ভীষণ একাকী। চরিত্রের এই মিলের কারণে দুজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। শেষ বর্ষে এসে থিসিস করতে গিয়ে এক অভূতপূর্ব আবিষ্কার করে তারা, সাধারণ মানুষের অসাধারণ ক্ষমতা লাভ করার গোপন রহস্য। কিন্তু সেই রহস্যের তাত্ত্বিক দিক ছেড়ে পরীক্ষা করতে যেতেই ঘটে এক চরম বিপত্তি। 10 বছর পরের কথা, জেল পলাতক আসামি ভিক্টর এখন প্রতিশোধ নেবার জন্য খুঁজে চলেছে তার পুরনো বন্ধুকে, যে নাকি এখন শত্রু হয়ে গেছে। তার সাথে যোগ দেয় সিডনি নামের এক ছোট্ট মেয়ে, যাকে আপাত দৃষ্টিতে দেখতে সাধারণ মনে হলেও আসলে তার কাছে আছে অসাধারণ এক ক্ষমতা। ওদিকে ইলাই তার লাস্যময় সঙ্গিনীকে নিয়ে অসাধারণ ক্ষমতা সম্পন্ন সব মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দেবার মিশনে নেমেছে। প্রতিশোধার ক্ষমতা, এই দুইয়ের নেশায় পাগল দুই চরম শত্রু যখন শেষ পর্যন্ত পরস্পরের মুখোমুখি হবে, কি ঘটবে তখন? কে জয়ী হবে এই খেলায়? এই গল্প প্রতিশোধের, এই গল্প ঈর্ষা আর কামনা আর ক্ষমতার লড়াইয়ের, এই গল্প নায়কদের নয়, খলনায়কদের। তো আমি রিভিউটি শুরু করছি। প্রতিটা মানুষের ভেতরেই কিন্তু দুটি সত্তা থাকে, একটা ভালো সত্তা আর একটা খারাপ সত্তা। অ্যাকচুয়ালি আসলে প্রত্যেকটা মানুষেরই কিন্তু মানে দুইটা সত্তাই থাকে ভিতরে। কারো হয়তো খারাপ সত্তাটা বেশি থাকে, কারো হয়তো ভালো সত্তাটা বেশি থাকে। আর সেই হিসেবে না আমরা কাউকে ভালো বলি বা কাউকে খারাপ বলি। তো খারাপ যে সত্তাটা আছে সেটা কিন্তু শুধু জেগে ওঠে না, পরিবেশ পরিস্থিতি নানা রকমের ঘটনার কারণে আসলে খারাপ সত্তাটা জাগে। এটা ঠিক যে অ্যাকচুয়ালি মানুষের ভালো সত্তাটাই কিন্তু বেশি থাকে। হ্যাঁ, কিছু কিছু মানুষ থাকে যারা হয়তো জন্মগতভাবে একটু খারাপ থাকে বা মানে ছোটকাল থেকে হয়তো একটু খারাপ থাকে, কিন্তু বেশিরভাগ মানুষের হয় কি যে খারাপ সত্তাটা আসলে যখন বা তার পরিবেশ পরিস্থিতি প্রতিকূল অবস্থার কারণেই কিন্তু বের হয়ে আসে। হ্যাঁ, এমনিতে হয়তো খারাপ সত্তাটা তার বের হয় না। তো তবে শুধুমাত্র এক দৃষ্টিকোণ দিয়ে কিন্তু কাউকে ভালো বা খারাপ বলা যায় না। আর এই ধারণাটা নিয়েই না বিয়ে সব লিখেছেন তার জনপ্রিয় সিরিজ দ্য ভিলেন্স। তো ভিলেন সিরিজের প্রথম বই হচ্ছে এই ভিশাস। তো আমরা সবসময় দেখি যে সুপার হিরো তাদের সুপার ন্যাচারাল পাওয়ার ব্যবহার করে সাধারণ মানুষদের সাহায্য করে। কিন্তু যদি এমন হতো যে সুপার হিরোরা তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য তাদের পাওয়ার ব্যবহার করছে, তাহলে কেমন হতো? কারণ আমরা যে মুভিগুলো দেখি, যে সুপার হিরোদের যেসব মুভিগুলো হয়, যেমন ব্যাটম্যান, তারপরে স্পাইডারম্যান, তো দেখা যায় কি তারা সবসময় কিন্তু মানুষদের মানে উপকার করে, অন্যদের উপকার করার জন্য তাদের মানে তাদের যে পাওয়ারটা থাকে তারা সেই পাওয়ারটা ইউজ করে। কিন্তু যদি এমন হয় যে তা মানে এখানে যদি এমন হয় যে সুপার হিরোরা মানে তাদের নিজেদের পাওয়ার মানুষের ভালোর জন্য না, তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য ইউজ করছে, তাহলে সেটা কেমন হবে? অন্যরকম না? তো ভিশাস বইটিতে আসলে লেখক এমন কিছু সুপার পাওয়ার মানুষের কাহিনী লিখেছেন যারা আসলে সুপার হিরো না, সুপার ভিলেন। কারণ এরা কিন্তু মানুষকে সাহায্য করার জন্য ব্যবহার করছে না, তারা আসলে ব্যবহার করছে তাদের স্বার্থ হাসিলের জন্য। এবং স্বার্থ হাসিলের জন্য এমনও হতে পারে যে তারা তাদের পাওয়ারটা ইউজ করে কারো ক্ষতিও করছে। তো অবশ্যই তারা হিরো না, তারা ভিলেন। তো প্রথমে এই বইয়ের চরিত্রগুলো সম্পর্কে আমি বলি। এই বইয়ের আসলে দুই প্রধান চরিত্র হলো ভিক্টর আর ইলাই। দুজনে দুই মেরুর হলেও তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব থাকে। তবে বন্ধুত্বে একদিন ফাটল ধরে, আর সেখান থেকে ঘটনা আসলে ভিন্ন দিকে মোড় নেয়। সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ হয়ে ওঠার এক্সপেরিমেন্টে নামে তারা। তবে এখানে লেখিকা না মানে এই ব্যাপারটা আসলে ফিকশনালি রেখেছেন, কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেননি। যেখানে নিয়ার ডেথের মতো এক্সপেরিমেন্টের একটা ব্যাখ্যা দেওয়ার দরকার ছিল বলে মনে করি। তবে আমার মনে হয় যেটা যে হয়তো উনি দেননি, কারণ আসলে আমার মনে হয় নিয়ার ডেথের কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আসলে আমার মনে হয় নেই।
হ্যাঁ, এই ব্যাপারটা আসলে আমি মানে নিয়ার ডেথ মানে মানুষ যখন মৃত্যুর কাছাকাছি চলে যায় তখন তার কীরকম অভিজ্ঞতা বা কীরকম কী হয়, সম্ভবত এখনও এরকম মানে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আসেনি, সেজন্য মানে লেখিকা আসলে সেটা দেনওনি, তিনি সেটাকে ফিকশনালি রেখেছেন ব্যাপারটা। তো আর মূল চরিত্র ছাড়া যে পার্শ্ব চরিত্রগুলো ছিল, তো আমি মনে করি সেগুলো আসলে অনেক কৌতূহলোদ্দীপক ছিল, কারণ তাদেরও না মানে অদ্ভুত পাওয়ার ছিল। যেমন সেরেনা চরিত্রটা আসলে অনেকখানি ধোঁয়াশা ছিল, কিন্তু তার সুপার পাওয়ারটা দারুণ ছিল। মানে মানে আমার মনে হয় কি যে সেরেনা যে পাওয়ারটা ছিল আসলে সেই পাওয়ারটাই সবচেয়ে লোভনীয় লেগেছে আমার কাছে। যারা বইটা পড়েছেন তারা তো জানেনি যে কী পাওয়ারটা ছিল, তো ওই পাওয়ারটা পেলে না আর কোনো কিছু লাগে না, আসলে সব কিছুই নিজের মন মতো হয়ে যায়। আর সেরেনার মধ্যে আরেকটা চরিত্র ছিল সিডনি। তো ওই সিডনিরও কিন্তু দারুণ একটা সুপার ন্যাচারাল পাওয়ার ছিল। আর আমার মনে হয় কি সিডনি চরিত্রটা আসলে অনেক গুরুত্বপূর্ণ চরিত্র, কারণ এই চরিত্রটার জন্য আমার মনে হয় কি দ্বিতীয় বইটা এসেছে, কারণ শেষে দিয়ে মানে যে জিনিসটা মানে হয়েছে তা মানে একদম বই শেষের দিকে তা আমার মনে হয়েছে যে ওটা সিডনির জন্য হয়েছে এবং সিডনির কারণেই দ্বিতীয় পার্টটা এসেছে। তো এবার ঘটনা আসলে শুরু হয় মেরিটের কবরস্থান থেকে। তো সেখান থেকে আবার 10 বছর আগে ব্যাক হিস্ট্রি দেখানো হয়েছে। তো লেখিকা না মানে দুটো টাইমলাইনে ঘটনা এগোতে থাকে, আর একদিকে অতীত দেখানো হয়েছে, তার একদিকে বর্তমান দেখানো হয়েছে। মানে লেখিকা আর কি দুটো ঘটনাই মানে দেখিয়েছেন, মানে একবার হয়তো অতীতের স্টোরি, তারপর আবার এর পরের পার্টে মানে পরের অধ্যায় দেখা গেছে যে মানে বর্তমানের স্টোরি দেখানো হচ্ছে। তো এখানে মানে ঘটনার সাথে সাথে না কাহিনীতে নতুন নতুন চরিত্রের আগমন করেছে, আর প্রতিটা চরিত্রের না ব্যাক স্টোরি লেখিকা দেখিয়েছেন। আর ব্যাক স্টোরি থাকার কারণে প্রতিটা চরিত্রের উদ্দেশ্য স্পষ্টভাবে বোঝা গেছে। হ্যাঁ, আমার মনে হয় যে ব্যাক স্টোরিটা আসলে দিয়ে খুব ভালো করেছেন লেখিকা, কারণ ব্যাক স্টোরিটা প্রত্যেকটা মানে ক্যারেক্টার যে তাদের সুপার ন্যাচারাল পাওয়ারটা কীভাবে এসেছে বা তাদের সাথে কী হয়েছিল এগুলো না মানে লেখিকা মানে দেখিয়েছেন। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এটা না বোঝা গেছে যে ক্যারেক্টারগুলো আসলে কেন এমন করছে বা তাদের সাথে কি হয়েছে বা তারা মানে কেন এমন হলো, এই জিনিসটা আসলে ক্লিয়ারলি বোঝা গেছে এবং তাদের উদ্দেশ্যটা কি সেটাও বোঝা গেছে। তো যদিও গল্পটা আসলে একটু স্লো টাইপের, কিন্তু এর কাহিনী মানে বইয়ের কাহিনী কিন্তু আসলে অনেক ইন্টারেস্টিং। আপনি বুঝতেই পারবেন না কখন বইটার কাহিনীর মোড় ঘুরে যাবে। হ্যাঁ, কাহিনী একটু স্লো, অনেক সময় হয় স্লো বার্নের, এটা ঠিক যে স্লো দেখে আমার এমন হয়েছে মানে কাহিনীটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, যে কারণে স্লো হলে আপনি পড়বেন এবং শেষ করতে পারবেন, কিন্তু হয়তো একটু সময় লাগতে পারে। তবে সবার তো আর একরকম লাগে না বই, কারোর কাছে হয়তো মানে ফাস্টও মনে হতে পারে। আমার কাছে স্লো মনে হয়েছে, যে কারণে বইটা পড়তেও না আমার একটু সময় লেগেছে, কারণ স্লো বই পড়তে আমার একটু সময় লাগে। তো এই বইটা আসলে ফ্যান্টাসি জনরার হলেও কাহিনী কিন্তু এই পৃথিবীরই ছিল। সাধারণ মানুষের মাঝে কিছু এক্সট্রা অর্ডিনারি মানুষ বাস করে, এবং আমার মনে হয় কি হ্যাঁ, এই যে আমরা যে একটা সমাজে বাস করছি, আমাদের চারপাশে অনেক মানুষ, এখানে হয়তো এক্সট্রা অর্ডিনারি কেউ থাকতেই পারে। এখন যারা এক্সট্রা অর্ডিনারি হয় তারা তো আর বলে জনে বলে বেড়ায় না যে আমি এক্সট্রা অর্ডিনারি, বা বললেও হয়তো মানুষ বিশ্বাস করে না, সেটাই তো স্বাভাবিক। তো ভিক্টর আর ইলাইয়ের এক্সট্রা অর্ডিনারিতে পরিণত হবার কারণ ছিল এক্সপেরিমেন্টাল ধাপ। এছাড়া অন্যান্য চরিত্রগুলো হুট করে একদিন এক্সট্রা অর্ডিনারিতে পরিণত হয়। অ্যাকচুয়ালি হয়েছে কি যে ভিক্টর আর ইলাই যে মানে এক্সট্রা অর্ডিনারি হয়েছিল, তো সেই জিনিসটা হয়েছিল কি তার এক্সপেরিমেন্টের মাধ্যমে তারা এক্সট্রা অর্ডিনারি হয়েছিল, তাদের তা হুট করে হয়নি। কিন্তু এছাড়া অন্যান্য যাদের কথা এখানে মানে এই বইতে যারা অন্যান্য যেসব চরিত্র এসেছে তারা কিন্তু অ্যাকচুয়ালি হুট করে হয়েছে কোনো একটা ঘটনার কারণে, তারা কিন্তু এক্সপেরিমেন্টের মাধ্যমে এক্সট্রা অর্ডিনারিতে পরিণত হয়নি। তবে সুপার ন্যাচারাল পাওয়ার হিসেবে যেসব জিনিস দেখানো হয়েছে সেগুলোর মধ্যে নতুন কিছু ছিল না। মার্ভেল আর ডিসির সুপার হিরোদের যারা চিনেন তারা এই পাওয়ারগুলো সম্পর্কে আগে থেকে জানবেন। মানে এক্সট্রাঅর্ডিনারি যে হিসেবে তাদের যে পাওয়ারগুলো ছিল সেই পাওয়ারগুলো হিসেবে আসলে নতুন কিছু ছিল না। অ্যাকচুয়ালি আমার মনে হয় কি যে মার্ভেল আর ডিসির যে হিরো, এদের মানে এখানে এত হিরো দেখানো হয়েছে এবং তাদের এত ধরনের পাওয়ার দেখানো হয়েছে, তাই নতুন কিছু হয়তো লেখিকা দেখাতেই পারেননি। তো ওদের যেরকম পাওয়ার ছিল মানে সেই রকম পাওয়ারটাই আসলে মানে দেখিয়েছেন লেখিকা, যে এক একজনের এক এক রকম পাওয়ার। মানে এগুলো হয়তো আপনারা যারা এইসব মুভি দেখেছেন মার্ভেল আর ডিসি তারা হয়তো আগেই বুঝতে পারবেন যে আরে এটা তো ওই সুপার হিরোর পাওয়ার ছিল, এটা তো ওই সুপার হিরোর পাওয়ার ছিল, এমন আর কি। তবে সবশেষে এটাই বলবো, লেখিকা এখানে মূলত ফ্যান্টাসি, সাইফাই আর সুপার হিরো কনসেপ্ট মানে এই সব কিছুকে মিলায় আসলে এই কাহিনীটা মানে উনি তৈরি করেছেন। তো এই বইয়ের যে দ্বিতীয় পার্ট সেটা তো আছে, তো যদি এই বইটা স্ট্যান্ডার্ড হিসেবে পড়া যাবে, হ্যাঁ আপনি এই বইটা স্ট্যান্ডার্ড হিসেবেও পড়তে পারেন, কিন্তু একদম শেষে যে টুইস্টটা আছে সেটার কারণে আপনি আসলে দ্বিতীয় পার্টটা পড়ার জন্য আগ্রহ পাবেন। একটু ভিন্ন ধরনের ভিন্ন রকমের সুপার হিরো বা বলতে পারেন সুপার ভিলেনদের কাহিনী বিশ্বাস। হ্যাঁ, সুপার হিরো না, অ্যাকচুয়ালি সুপার ভিলেন। মানে সুপার হিরো বলছি কারণ তাদের যে সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে, কারণ আমরা তাদের যেসব মুভি দেখেছি বা যেসব বই পড়েছি সেখানে কিন্তু সুপার হিরোদেরই কথা বলা হয়েছে যে তাদের সুপার ন্যাচারাল পাওয়ার থাকে
থাকে এবং তারা সেই পাওয়ারটা দিয়ে মানুষদের হেল্প করে। কিন্তু এখানে যারা আছে তারা মানুষদের হেল্প করে না, তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য মানুষের ক্ষতিও করতে পারে। তো সেই হিসেবে কিন্তু তারা সুপার ভিলেন। এবং হ্যাঁ, কাহিনীটা মানে এদিক দিয়ে অন্যরকম, মানে সুপার হিরোদের মতো না, তারা সুপার ভিলেন। যেরকম অ্যাকচুয়ালি ভিলেনদের নিয়ে তো অ্যাকচুয়ালি কাহিনী লেখা হয় না তেমন। তবে আমি সবসময় একটা কথা বলি যে আই লাভ ভিলেন। আমার কাছে ভিলেন অনেক ইন্টারেস্টিং মনে হয়। ভিলেনদের কাহিনী মনে হয় কি হিরোর একটু সাদামাটা টাইপের, কিন্তু ভিলেনরা আসলে ইন্টারেস্টিং। তো এই জন্য বইটা আমি অনেক ইন্টারেস্ট নিয়ে পড়েছি। হ্যাঁ, স্লো হয়ে কাহিনীটা স্লো ছিল, কিন্তু তারপর আমার কাছে কাহিনীটা ভালো লেগেছে, কারণ একটু অন্য টাইপের কাহিনী। এরকম কাহিনী কিন্তু আমরা সচরাচর পড়ি না, কারণ বেশিরভাগ বইতে দেখা যায় কি সবাইকে হিরো হিসেবে দেখানো হয়, যে আরে মেন ক্যারেক্টার যারা তারা হিরো, কিন্তু এখানে মেন ক্যারেক্টার কিন্তু ভিলেন। তাই বইটা একটু অন্যরকম লাগে। আর হ্যাঁ, বইটার প্রকাশনের কথা যদি বলি তাহলে আমি বলবো এটা অনির্বাণ প্রকাশনের বই। তো বইটা তো প্রকাশ পেয়েছে হ্যাঁ 2023-এ, বেশি দিন আগের না, গত বছরে। তো এই বইটা যেটা সেটা হচ্ছে হ্যাঁ বইটার মানে পৃষ্ঠাগুলো খুব সুন্দর। আমার কাছে এটা তো অফ হোয়াইট মানে পেজ, তো হোয়াইট পেজগুলো ভালো লাগে, তবে অফ হোয়াইট পেজ না আমার কাছে বেশি ভালো লাগে। এবং বইয়ে হ্যাঁ কিছু বানান ভুল ছিল, তবে সেগুলো সেরকম মানে কিছু না, অত ভুল না। আবার বইয়ে ইলাস্ট্রেশনে ব্যবহার করা হয়েছে, যেমন এখানে একটা ইলাস্ট্রেশন দেখিয়ে দিচ্ছি। তো কিছু কিছু ইলাস্ট্রেশন আছে বইয়ের ভিতরে, অধ্যায়ভিত্তিকভাবে দেওয়া হয়েছে। আর ঝিলম বিশ্বাসের অনুবাদের কথা যেটা বলবো সেটা হচ্ছে ঝিলম বিশ্বাসের অনুবাদ আমার খুব ভালো লাগে, কারণ ওনার অনুবাদে আমি এর আগেও বইয়ের রিভিউ দিয়েছি, যে দ্য কুইন্স থিপ, ওই কুইন্স থিপ সিরিজের যে বই দুটা, মানে প্রথমে যেটা ছিল সেটা 1-2 পার্ট, আর তারপর এটা 3-4 পার্ট, দুটারই কিন্তু রিভিউ আমি দিয়েছি। তো এখন আমি বলেছিলাম যে ঝিলম বিশ্বাসের অনুবাদ আমার অনেক ভালো লাগে। কারণ কারণ তিনি খুব সুন্দর করে মানে অনুবাদ করেন, যে কারণে না বইটা পড়তে গেলে আপনার খুব ভালো লাগবে। মানে অনেক অনুবাদ কঠিন হলে কিন্তু পড়তে অসুবিধা লাগে, তো এখানে না অনুবাদটা একদম সহজ সাবলীল ছিল। আর সবচেয়ে বড় কথা মানে ওনার অনুবাদ করলে মনে হয় কি মৌলিক বই পড়ছে, যে কারণে আমার কাছে ওনার অনুবাদটা অনেক ভালো লাগে। এবং এই বইয়ের অনুবাদটা আমার কাছে অনেক ভালো লেগেছে, বইটা সুন্দরভাবে পড়তে পেরেছি। তো চমৎকার একটা বইয়ের রিভিউ তো আমি দিয়ে দিলাম। তো আপনারাও দেরি না করে বইটি পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতে কিন্তু আমার চ্যানেলটি এগিয়ে যাবে, আর আমি আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য উৎসাহ পাবো। এবং এটা তো সত্যি, আপনাদের ভালোবাসা সবসময় পেয়ে আসছি বলেই কিন্তু আমি এখনও মানে এই বুক রিভিউ দিয়ে যাচ্ছি। এবং আমার কাছে আসলে অনেক ভালো লাগে বুক রিভিউ দিতে, কারণ মনে হয় যখন আমি বই রিভিউ দিই তখন আপনাদের সাথে আমি কথা বলি, মানে কাউকে আমি কাহিনী শোনাচ্ছি, কাউকে আমি বইটার কি মানে কাহিনীটা কীরকম, বইটা থেকে কী জানলাম বা কীরকম লেগেছে এরকম বোঝাচ্ছি। তো আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনারা যদি কোনো কিছু জানার থাকে, আপনাদের কিছু জানা থাকে বা কিছু যদি বলার থাকে, বা যদি কোনো বইয়ের রিভিউ চান, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আমি আবার আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।